গেল রাত হইল প্রভাত। উত্তাল পাল অতি দুঃখীর সহিত এসে তার প্রাসাদ প্রাঙ্গণে ফিরে গেলেন। অভাগিনী শুনিতে সেই জঙ্গল কুটিরেই পড়িয়া রহিলেন। কেটে যায় রাত, আসে দিন, দিন কেটে যায় আসে রাত। এমনি ভাবে বিগত হলো সপ্তাহ, সপ্তাহ কেটে যায় আসে পক্ষ, পক্ষ কেটে যায় আসে মাস, মাসের পর মাস বিগত হতে হতে 10 মাস 10 দিন পূর্ণ হলো। সুনিধির গর্ভজাতক সন্তান ভূমিষ্ঠ হলো। নাম রাখিলেন সত্যজিৎ তাহার ধ্রুব। সেই ধ্রুব জঙ্গল কুটিরের তীরে তীরে বড় হতেই থাকেন। ধ্রুবের বয়স প্রায় 8ম বৎসর। 8ম বর্ষ ভক্ত ধ্রুব অরণ্য মাঝে শূন্য প্রাঙ্গণে মণিকুমারদের সঙ্গে নিত্যদিন খেলা করিতেন। নিত্যদিনের মতো আজও তারা খেলার চলে বেরিয়ে পড়েছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ সকাল সকাল এই খেলার মাঠে আসিস, তুই কোথায় থাকিস রে? আমি কোথায় থাকি ওই দেখো না, ওই জঙ্গলের মাঝখানে আমাদের একটা তাল পাতার কুটির আছে, সেখানেই আমি থাকি। এই সেখানে কে কে থাকিস রে? আমি থাকি, আমার মা থাকে, আমার দাদু ভাই থাকে। ওই তোর বাবা থাকে না রে? বাবা, বাবাকে তো আমি কোনোদিন দেখিনি। আচ্ছা ধ্রুব, তোর বাবা কি তবে হলে মারা গেছে? বাবাই আমার মারা গেছে না জীবিত আছে তাও আমি বলতে পারবো না। ও বাবা, এত বড় হয়ে গেছিস, তোর বাবা মারা গেছে না জীবিত আছে তুই সেটাও জানিস না? আচ্ছা তোর বাবার নামটা কি রে? বাবার নাম তাও তো আমি জানি না। ও বাবা, এখানেই ব্যাপারটা বড় গন্ডগোল। এখানেই ব্যাপারটা বড় গন্ডগোল। ধরবো আমার মন বলছি তোর মা কিন্তু ভালো জাতের নারী নয়, তাই তো তোদেরকে ওই জঙ্গলে থাকতে হয়। সমাজ তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাই তো তোর দাদু ভাই তোর মাকে নিয়ে ওই জঙ্গলে পড়ে রয়েছে। ব্যাপার বড় গন্ডগোল। তুই একটা বাপের ফসল, তুই একটা জানো সন্তান। তুমি আমাকে জানো সন্তান বলো না, সেই কথাটা আমার ভীষণ কষ্ট হয়। তুমি আমাকে জানো সন্তান বলো না বন্ধু, সেই কথাটা আমার ভীষণ বন্ধু লাগে। তুমি আমাকে জানো সন্তান বলো না বন্ধু। ন্যায্য কথা বলেছি, তাই তো তুমি ব্যথা পেয়েছো। দেখ ধরবো, আরে কখনো আসিস নাই খেলার মাঠে। যেদিন তুই তোর পিতৃ পরিচয় দিতে পারবে সেদিন আসিস, নইলে আর কখনো আসিস না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ঠিক আছে বন্ধু, আমি আমার
পিতৃ পরিচয় না দিতে পারি আর কখনো কোনোদিন আসবো না। বিদায় বন্ধু, বিদায়। এই শোন, ধ্রুব কিন্তু জানো সন্তান, তার সঙ্গে আর কখনো খেলা করিস না, নইলে পাপে পূর্ণ হয়ে যাবি। চলে আয় আমার সঙ্গে, চলে আয়, চলে আয়। সুনীতি বেরিয়েছেন সন্তানের সন্ধানে। হরে কৃষ্ণ রাম রাম হরে না জানি পুত্র মোর শয্যা পরিত্যাগ করে কোথায় গিয়েছো অভিমানে চলে। আমার জন্মপিতা ব্রাহ্মণ দেবতা যখন ভিক্ষার ঝোলাটি কাঁধে নিয়েছিল, বারে বারে বলেছিল, মা শুনিতে তোর ছেলেটাকে নিয়ে আয় না মা, আমি তার চন্দ্র বদল খানা নয় নিয়ে হারিব, আমি কার সন্তানে বেরিয়ে যাব। কত করে খুঁজে দেখলাম, কোথাও তারে পেলাম না। না জানি পুত্র মানে কোথায় গিয়েছে। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তুমি আমার প্রণাম নিও মা। বাবা ধরব, তুই এতক্ষণে কোথায় ছিলি বাবা? জানো মা, আমি মণিকুমারদের সঙ্গে খেলতে গিয়েছিলাম। আর কোনোদিনই যাব না মা, আর কোনোদিনই যাব না। তারা আর আমাকে সঙ্গ নিতে চাইছে না মা। কেন বাবা, তুই কি অন্যায় কিছু করেছিস? না মা, আমি অন্যায় কিছুই করিনি। আমার খেলার বন্ধুরা আমাকে সবাই বলছে আমি নাকি জানোর সন্তান মা। ঠাকুর, এই কথা শোনার পূর্বে আমার কেন মৃত্যু হলো না ভগবান? বিনা মেঘে তুমি যদি আমার মাথায় মঞ্চ ভাঙ্গে ফেলিতে, তুমি যদি আমায় মৃত্যু দিতে, আমি বড় শান্তি পেতাম গো ঠাকুর, আমি বড় শান্তি পেতাম। তুই জানো সন্তান নয় রে বাবা, তুই জানো সন্তান নয় মা। তবে হলে তুমি আমাকে পিতৃ পরিচয়টুকু বলে দাও না মা। আমি যে বাক্যের বন্ধনে বন্দী রয়েছি বাবা, আমি যে বাক্যের বন্ধনে বন্দী রয়েছি, যখন তোমার 12 বৎসর পূর্ণ হবে, তোর পিতা তোকে নিতে আসবে, অতি সমাদরে তোমায় নিয়ে যাবে। দুঃখ করিস না। আজও তুমি আমাকে পিতৃ পরিচয় বলে দেবে না? তবে হলে আমি ওই যে
আর এই ব্যথার জীবন নিয়ে যখন সংসারে বেঁচে থাকতে চাই না। বিদায় মা, বিদায় জননী। না জানি ছোট্ট কোকা বিবিকে নিয়ে বসে কি করে ফেলে। বাবা ধরব, তুই ফিরে আয় বাবা, ধরব। উত্থান পানের জীবনে 9টি বৎসর কেটে গেল। সেই 9 বৎসর পরের করুণ কাহিনী। ধ্রুব যখন আত্মহত্যা করতে যমুনার কিনারায় গিয়ে দাঁড়ালেন, সেই পথ দিয়ে সত্যজিৎ ভিক্ষা করিতে করিতে ফিরে এসেছিলেন। তাই তো সত্যজিৎ ধ্রুবের পিতৃ পরিচয় বলে দিলেন। ধ্রুব যেন ধীরে ধীরে তার পিতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। চলনে বলনে শয়নে স্বপনে নিদ্রায় জাগিরণে সারাক্ষণে আমার অন্তরঙ্গে সুনীতির কথা মনে পড়ে। কেমন আছে, কেমন অভাগীর দিন যাপন করিতেছে। আমি আমার অর্থ রাজ্য দিতে চেয়েছিলাম, কিন্তু অভিমানে এক অর্থ সে আমার গ্রহণ করতে চাইল না। কেনই বা গ্রহণ করবে? আমার বাক্যের ইঙ্গিতে অভাগিনী এতদিন ধরে রয়েছে সেই জঙ্গলে কুটিরে অতি দক্ষিণ সহিতে। হে ঠাকুর, হে নারায়ণ, তুমি আলোর মহাজন, তুমি তাহার প্রতি সদয় হয়ে থাকো কৃপাবান, তুমি তাহার প্রতি সদয় হয়। বাবা বাবা বাবা, তুমি আমার প্রণাম নিও বাবা। কি কে তুমি বলো? হঠাৎ তুমি আমায় বাবা বলে ডাকছো কেন? আমি বাবা তোর নইনি, আমার একমাত্র সন্তান রয়েছে উত্তম। যখনই তাকে আমি সন্তান স্নেহে কাছে পেতে চেয়েছি, শুধু তার জন্যই শুনেছি মুখে শুধু বৃদ্ধ 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 অপবাদ শুনেছি। তাই তো বাবা হওয়ার কামনা বাসনা আমি আমার অন্তরঙ্গ থেকে ত্যাগ করেছি। তুমি আমায় বাবা বলে রেখো না, বাবা বলে রেখে তুমি আমার অন্তরঙ্গে ব্যথা দিও না। তোমার কি মনে পড়ে দীর্ঘ 9 বৎসরে পূর্বে গিয়েছিলে মৃগ শিকারে। প্রচন্ড বাতাসের বেগে বৃক্ষাঘাতে তুমি তোমার জ্ঞান হারিয়েছিলে। রাতের অন্ধকারে তুমি যে আমার মায়ের শয়ন শয্যায় আশ্রয় নিয়েছিলে। সেই অতিথির কথা এই ছোট্ট বালক জন্ম কি করে? বাবা, আমার দাদু ভাই সবকিছু প্রকাশ করে খুলে বলেছে। যেদিন তুমি আমার মায়ের শয়ন শয্যা আশ্রয় নিয়েছিলে, স্বামী তো যোগ করে মনে পথে শুক্র শনির মহামিলনে বিধাতারে দাঁড়িয়ে এসেছিলাম মাতৃজঠনে। 10 মাস 10 দিন পূর্ণ ঘটিতে এসেছি আলোর ভুবনে। আমি যে তোমার অরস্য জাতক সন্তানে বাবা, আমার অরস্য জাতক সন্তান। ওরে জানতে পারি আমি তোমার মাতৃ পরিচয়। বাবা, মায়া আমার জনম দুঃখিনী, নামটি তাহার সুনীতি। সুনীতি, সুনীতির গল্প জাতক সন্তান তুমি। ওরে কি নাম রেখেছো অভাগিনী তোমার? বাবা, আমার দাদু ভাই অতি আদর করে নাম রেখেছে আমার ধ্রুব। ধ্রুব, তোর পিতা হয়ে কোনোদিন তোকে আমি পিতৃ স্নেহ দিতে পারিনি বাবা। আয় বাবা, আয় আয়। ডাকে বাবা উচ্চ কণ্ঠস্বরে বাবা বলে, তুমি আমারে তোমার অঙ্ক পড়েছি, আমি আমার দাবি তো হৃদয় ডাকি স্থলে করি রে। আয় বাবা, আয়। ডাক ডাক মধুময় কণ্ঠস্বরে বাবা বলে, তুমি আমারে। মহারাজ, এই ছেলেটিকে গোতাকে নিয়ে তুমি মনে করে ভেঙে পড়ছো কেন? সুনীতি, একটি কথা বলবো বলবো বারবার মনে করেছিলাম, কিন্তু কোনোদিনই বলিনি। জানো সুনীতি, যেদিন আমি মৃগ শিকারে করতে গিয়েছিলাম প্রচন্ড বাতাসের বেগে, ছোটাছুটি করতে করতে বৃক্ষাঘাতে আমি আমার জ্ঞান হারিয়ে ফেললাম। ঠাকুরের করুণায় মাঝ রাতে আমি আমার জ্ঞান ফিরিয়ে পেলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম নির্জুম রাতের অন্ধকার,
নানা ব্যাঘ্র নানা ভাল্লুকের হুঙ্কার। কোথায় যাব, কোথায় গিয়ে আমি রাত যাপনা করব? দেখতে দেখতে কিছু দূরে একটা প্রদীপের শিখা দেখতে পেলাম। প্রদীপের নিশানায় আমি এগিয়ে গেলাম। সেথায় গিয়ে দেখি অতি কষ্টে সুনীতি রাত যাপনা করে দিচ্ছে। আমিও নিরুপায়, তাই তো আমি তাহার শয্যা আশ্রয় নিয়েছিলাম। না জানি বিবেকের বসে স্বামী তো যোগ করে মনিবাদে শুক্র সনেত্রের মহামিলনে বিধাতারি দ্বারে ধ্রুবেরই জন্ম হয়েছে এই আলোর ভুবনে। ধ্রুব, এই তোমার ছোট মা, তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম করো বাবা। ছোট মা, তুমি আমার প্রণাম নিও ছোট মা। একজনই কোলোটা কলঙ্কিনীর গর্ভজাতক সন্তান হয়ে রাজা হওয়ার বাসনে নিয়ে ঢুকেই পড়েছিস প্রসাদ প্রাঙ্গণে। ওরে মূর্খ, এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। ছোট্টমা, তুমি আমায় অমর করে তাড়িয়ে দিও না ছোট্টমা। রাধা আমার অন্তরঙ্গে আমার নেই বাসনা, তুমি আমায় তাড়িয়ে দিও না। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সুরতি, মা ডাক মমতার ডাক রে, যেই ডাকে পাষাণ কমল হয়ে যায়। মন পাষাণ কমল করে নেড়ে দাঁড়িয়ে তার কোলে তুলে পড়ে। মহারাজ, তুমি যে এত জ্ঞান শূন্য বিবেকহীন আগে আমার জানা ছিল না। যাকে তুমি কলঙ্কিনী অপবাদ দিয়ে যাকে তুমি তাড়িয়ে নিয়েছো, কি করে তুমি তার সায়ন সজ্জা আশ্রয় নিয়েছো? সুরতি, বিবেকের বসে আমি অন্যায় করেছি। এই ছোট্ট খোকা ধ্রুব, সে তো অন্যায় করেনি, তাকে তুমি মনে করে তাড়িয়ে দিও না। ওরে মূর্খ, তুই এখনো দাঁড়িয়ে আছিস, তুই এখান থেকে যাবে কিনা? যাবে না ছোট্টমা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
হয়েছে। ছেলেটি অনেক লাঞ্ছনা পেয়েছে, অনেক বেদনা সহ্য করেছে, বুক ভরা আশা নিয়ে আমাদের কাছে এসেছে। তাকে অমর করে দাঁড়িয়ে দিও না, তাকে অমর করে দাঁড়িয়ে দিও না। মানান বৃদ্ধ হয়েছো, কেস পেকেছে, দন্ত উঠেছে, আগের মতো আর স্মৃতিশক্তি তুমি হারিয়ে ফেলেছো। এই খোকা তুই এখান থেকে যাবি কিনা? জ্যাঠামা, মানান সেই ছেলেটা যদি আমাদের প্রাসাদে থেকে যায়, আমি নিজেই চলে যাবো প্রাসাদ ছেড়ে, আর কখনো আসবো না তুমি। জ্যাঠামা, আমার কারণে চলে যেতে চাও? আমি তোমাদের দ্বন্দ্ব বাঁধাবো না, আমি চলে যাব মা, আমি চলে যাব, আর কখনো কোনোদিন আসবো না। বাবা, যেদিন আমার ছোট মাতার নিজের ভুলে বুঝবে, যেদিন আমাকে নিতে আসবে সেদিন আসবো, নইলে আর কখনো আসবো না। বাবা বিদায়, বাবা বিদায়, জ্যাঠামা। হরে কৃষ্ণ চলে গেল পুত্র মোর, বুক ভরা ব্যথা নিয়ে চলে গেল। ওরে সুরচি, আমার জানা ছিল নারীর মন হয়তো অতি সরল, অতি সহজ, নারী জাতি যে এত নিষ্ঠুর জাতি আগে আমার জানা ছিল না। ওরে মা ডাক, মমতারে ডাক, যে এটাকে বাসারে কমল হয়ে যায়। তোর মন বাসারে কমল হল না, একটি বাড়ির মতো তাকে সান্ত্বনাও দিতে পারলি না। মানান তাড়িয়ে দিয়েছে, ভালোই করেছি। কেননা সেই ছেলে যদি আমাদের প্রাসাদে থেকে যায়, কত পরে দাদা কোটি কথা বলবে, অন্তরঙ্গে তুমি কত ব্যথা পাবে, সেসব কথা ভুলে যাও। চলে এসো প্রাসাদ প্রাঙ্গণে, চলে এসো রাজ দরবারে, তোমাকে রাজকার্য পরিচালনা করতে হবে। চলে এসো তুমি আমার সঙ্গে। কিছু করে পড়বি আমায় বললে, আমি নাকি নিজের বিচার নিজেই জানি না, অথচ অন্যের বিচার আমি করি কি করে? এটা বড় সত্যি, তোমার কেস পেকেটে, তোমার দন্ত উঠেছে, আগের মতো আর স্মৃতিশক্তি নেই। তাই তো বলছি, এই রাজ্যটি কিছুদিনের মতো তুমি আমার ভাই ধৈর্যের হাতে অর্পণ করো। না, সেই দুঃখ দুরাচারকে রাজ্য অর্পণ করে অশান্তির আগুন আমি জ্বালাতে চাই না ঘরে ঘরে। যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি শান্তি শৃঙ্খলা হবে রাজকার্য আমি পরিচালনা করে যাব। কি সর্বনাশ! আমার সতীনের ছেলেটাকে দেখে মহারাজ বড় ভেঙে পড়েছে। আমার সতীনের ছেলেটা যদি বেঁচে থাকে, আমার নিজের সন্তান উত্তম আর পারবে না রাজা হতে। বাঁচতে দেব না আমি আমার সতীনের ছেলেটাকে, বাঁচতে দেব না। দুর্জয়, দুর্জয়! সর্বনাশ হয়েছে। যেদিন তোমরা মৃত্যু স্বীকার করতে গিয়েছিলে, রাতের অন্ধকারে মহারাজ আশ্রয় নিয়েছিল ওই সুনীতির শয়ন কুটিরে। না জানি বিবেকের বসে সমিত যোগ করে মনে পথে সত্য সমিতির মিলনে বিধাতারে জানে একটি সন্তানের জন্ম হয়েছে আলোর ভুবনে। সেই ছোট্ট খোকা এসেছিল আমাদের প্রাসাদ প্রাঙ্গণে, তাকে দেখে মহারাজ বড় ভেঙে পড়ে। পারবে না ভাই, পারবে না তুমি আমার সতীনের ছেলেটাকে হত্যা করিতে? আমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই দিদি, আমি যাব আর ওই ছেলেটার মাথাটা কেটে আমি নিয়ে আসবো। অপেক্ষা করো দিদি, অপেক্ষা করো কিছুক্ষণের জন্য। আমার ভাই কিনা পারবে, নিশ্চয়ই এই ছেলেটার মাথাটা কেটে নিয়ে আসবে, আমার মতো পর্যন্ত উপহার দেবে। আমিও মনে করবো আমার শত্রু চিরদিনের মতো পৃথিবীর মুখ থেকে চিরতরে বিদায় হয়েছে। অত্যাচারের উজ্জয় হানা দিতে চলেছে ধর্মের উপরে। না, না গো, তুমি আমায় প্রাণী মেরো না, তুমি আমায় প্রাণী মেরো না। ধরব, তুই বেঁচে থাকলে আমার নিজ ভাগ্নে পারবে না রাজা হতে। বাঁচার তোমার নেই অধিকার, ফারুক আখ্যাতি আমি তোমায় করিব সঙ্গার।
ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও ওগো বাঁচাও হরে কৃষ্ণ পরবর্তী দলের দলপতিকে জানানো যাইতেছে আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন। পরবর্তী দলের দলপতিকে জানানো যাইতেছে আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম দুর্জয় কি অপরাধ করেছিল সেই ছোট্ট খোকা? কেন তাকে হত্যা করতে চেয়েছিলি? ওরে মহামূর্খ, অনেক অন্যায় অত্যাচার করেছে, অনেকে কাঁদিয়েছ, অনেকের ঘরে ঘরে অশান্তির আগুন তুমি জ্বালিয়ে দিয়েছো। জেনে শুনে মুখ বুঝেছিলাম এতদিনই, আর নয়। ওরে মহামূর্খ, যেমনি ভাবে অত্যাচারী কোষাঘাত তুমি অন্যের উপরে চালিয়েছিলে, এই কোষাঘাতের কি যন্ত্রণা তুমি একবার অনুভব করে দেখো না। দেখো দেখো মহারাজ 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 মহারাজ, আমি মনে করবো যে অন্যায় করে বলেছি। ও দিদি দিদি দিদি, মানা কি অন্যায় করেছে আমার ছোট ভাই থেকে তোমরা মনে করে মারছো কেন? তোমার ছোট ভাই নয়, ভাই বোন উভয়ে মিলে তোমরা আমার সুখের সংসার থেকে জ্বালিয়ে পড়ে ছাড়ি খাড়ি করে দিলে। আমার গুলোটা নয় বড় রানী, আসলে গুলোটা হলে তুমি। ওরে বিশ্বাসিনী, সুখের সংসার থেকে জ্বালিয়ে পড়ে ছাড়ি খাড়ি করে দিলে। ওরে বিশ্বাসিনী, মানা মানা তুচ্ছের কারণে আমি এমন অপকর্ম করেছিলাম, তুমি আমায় ক্ষমা করে মহারাজ। যেদিন পুত্র মোরা বারে বারে মিনতি করেছিলে, যেদিন আমার ছোট মা আমাকে নিতে আসবে সেদিন আসবো, নইলে আসবো না। পারো যদি তুমি তারই ফিরিয়ে নিয়ে এসো। যাবো মারা যাবো, আর নিয়ে আসবো। অপেক্ষা করে মহারাজ, অপেক্ষা করো, আমি যাবো আর তাকে নিয়ে আসবো, অপেক্ষা করো। ওরে তোরা কি আমায় প্রাণে মেরে ফেলবে নাকি রে? মারা, আমি নিয়ে এসেছি। বাবা, তাকে তোমরা অমন করে মারছো কেন? ওরে সেই জীবন্ত জানোয়ারের কারণে আছো তোমরা এতদিন ওই গভীর অরণ্যে। বাবা রে, আমি জানোয়ার নয় রে, আমি রক্ত মাংস গড়া মানুষ, সম্পর্কের বাঁধনে আমি তোমার মামা হব রে। বাবা, তোমরা আমার বাবাকে অমন করে মারছো কেন বাবা? ওরে আমি যে সৈনিকদের সম্মুখে দুর্জয়ের আমি মৃত্যু ঘোষণা করেছি, তাই তো এই জগৎ সংসারে নেই কোনো তার বাঁচার অধিকার। আজ হইতে তারে আমি ঘরে গক্ষতে করব সংহার। বাবা, তুমি কি নরহত্যাকারী? নরহত্যাকারী রূপে দেখিব প্রথম জীবনে, তা হয় না বাবা। আমি যে তার মুক্তি কামনা করছি, তাকে তোমরা মুক্ত করে দাও। ওরে পুত্র আমার দুর্জয়ের মুক্তি কামনা করিতেছি, তাকে তোমরা মুক্ত করে দাও। লক্ষ্মী সোনা আমার, সঠিক সময় এসেছিস বাবা, তাই তুই আমার প্রাণ রক্ষা করেছিস। সঠিক সময় এসেছিস বাবা রে। মহারাজ, আমি আমার ছোট্ট বোনের অনুরোধের জন্য দিয়েছিলাম খানিকক্ষণের জন্য। আমি আমার ধর্মকে নিতে এসেছি। আয় বাবা, আমরা আমাদের জঙ্গলের কুটিরে ফিরে যাই। সুনীতি, এখনো তোমার অভিমানে গেল না? যাও, আমি আর ব্যথার জীবনে এই জগতে বেঁচে থাকতে চাই না। যখন হয়তো প্রাসাদের চৌক কাটে বাড়ি দেবে, অদূর হইতে বুঝে শুনতে পারবে এই হতভাগা বলের
চরণ সেই প্রতিজ্ঞা করলাম এই প্রাসাদ আর কোনোদিন তেজিব না। প্রাসাদের এক কোনায় ছোট্ট কুটি নির্মাণ করে দিও মরে, সেটাই দিন যাপন করিব সারাটি জীবন ভরে। বাবা, আমার মা যদি প্রাসাদ না ত্যাগ করে আমি কি এই প্রাসাদে থাকবো না বাবা? কেন বাবা, কিসের অভিমান? অভিমান নয় বাবা, ঠাকুরের অনুমতি বিনা এই জীবনে আমি কিছুই করিতে চাই না। ঠাকুর? কোন ঠাকুর? কেন বাবা, জগৎ জুড়ে আছে এই সংসারে আরাধ্য দেবতা প্রভু নারায়ণ। নারায়ণ? নারায়ণ তোর ইষ্ট আরাধ্য ঠাকুর। ডাক বাবা ডাক, তোর নিষ্ঠা ভক্তির জোরে প্রভুর চরণ পড়েছে পাবিষ্ট প্রসাদ যেন মোর পূর্বেরই মতো পূর্ণ হয়ে উঠে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরবর্তী দলের দলবর্গ জানানো যাইতেছে, আপনি আপনার দলে নিয়ে চলে আসুন। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ প্রভুর চরণ পড়েছে পাবিষ্ট প্রসাদ যেন পূর্বের মতো পূর্ণ হয়ে উঠে। হৃদয় গণেশ দলবর্গ সবাই বলে হরি বল 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 হরি বল। হরে কৃষ্ণ নমস্কার। এখান থেকে আমরা আমাদের নৃত্য নাট্য লীলাবলা সমাপ্ত করলাম। যদি কোনো ভাষা জ্ঞানে কিংবা শাস্ত্র সমাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদেরকে নিজ সন্তানে বলে মার্জনা করিবেন। এতক্ষণ ধরে যে নৃত্য নাট্য লীলাবলাটি আমরা আপনাদের সম্মুখে তুলে রেখেছি, এই নৃত্য নাট্য লীলাবলার নাম দিয়েছি ভক্ত ধ্রুবের ভাগ্যলিপি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন। হরে পরবর্তী দলের দলবর্গকে জানানো যাচ্ছে, আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন। কৃষ্ণ হরে 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 রাম রাম হরে কৃষ্ণ পরিতোষ দাস, আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন। পরিতোষ দাস, আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন। কৃষ্ণ দাস, আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন। হরে কৃষ্ণ